আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন আপনারা সবাই ওনাকে চিনেন। আসলে ওনার কোনো পরিচয় দেওয়ার মতো আমি পাচ্ছি না। মানবতার ফেরিওয়ালা তিনি এই আমাদের কুমিল্লা জেলার হোমনা থানার চান্দেরচর ইউনিয়নের মাইজর গ্রামের মমিনবাড়ির কৃতি সন্তান দেলোয়ার মমিন সাহেব, যিনি আমেরিকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মানবতার ফেরিওয়ালা। তিনি বিভিন্ন মানবিক কাজে, সামাজিক কাজে এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। তো আসলে আপনার তো জাস্ট কয়েকদিন আগেই মাত্র 4 তারিখে তো আপনি প্রায় 50 লক্ষ টাকা অনুদান দিচ্ছেন বিভিন্ন আমাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায়। সেটা নিয়ে কিছু বলেন আপনি। মসজিদ মাদ্রাসা প্লাস এখানে আমার বসত বাড়ি নির্মাণের জন্য ছিল, চিকিৎসা ক্ষেত্রে কিছু ছিল, অনুদান ছিল, সব মিলাইয়া ওই টাকাটা গেছে। এবং আমি চেষ্টা করি প্রত্যেক বছর বা বছরের সব সময় আমার পক্ষে থেকে যতটুকু সম্ভব, যতটুকু আমার পসিবল হয়, আমি যদি শুনতে পাই আর তোমার মানবতার সেবায় আমি একটু আগে আসার জন্য সবসময় চেষ্টা করি। যারা আমাকে একটু যোগাযোগ করে বিভিন্ন এলাকা থেকে, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিছু একটা করার জন্য ওদের জন্য। জি, আসলে এটা আসলে 50 লক্ষ টাকা কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট। মানে এত বড় টাকা আসলে দান করে, এত টাকা এবং একটা মানে বিশাল মহানুভবতার পরিচয়। আসলে আপনাকে মানে কি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না। তো আমি প্রথমে আপনার পড়াশোনা সম্পর্কে, শিক্ষা জীবন সম্পর্কে একটু জানতে চাই। আপনি মানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন কোথা থেকে? প্রাথমিক শিক্ষা বলতে মানে কোনটা? প্রাইমারি আমার লেভেল প্রাইমারি সোনারপুর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়। কত এসএসসি বেচ কত? এসএসসি ছিল আমার রামকৃষ্ণপুর থেকে আর কে হাই স্কুল। ওইখানে আমার বেচ ছিল 1992। ও 1992 1992। 1992 বেচের ছাত্র কৃতি একজন বিদ্যার্থী, তিনি রামকৃষ্ণপুর কেকেআর উচ্চ বিদ্যালয়। তারপরে পড়াশোনা এইচএসসি কোথায় করছেন? তারপরে আমি কুমিল্লা চলে গেলাম। কুমিল্লা ভিক্টোরিয়া থেকে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স আমি ওইখান থেকে সম্পূর্ণ কমপ্লিট আচ্ছা, করছি। কুমিল্লা শহর। আচ্ছা, তো আপনি তো পড়াশোনা সব কুমিল্লা শহরে করছেন। তো মানে তখনকার অভিজ্ঞতাটা কি? মানে ছাত্র জীবনে কি আপনি কখনো ভেবেছিলেন যে এরকম সফল হতে পারবেন? ছাত্র জীবন নিয়ে চিন্তা ভাবনা করছি। তারপরে আমি ভাবছি না কখনো আমি দেশ ছেড়ে বাইরে যাব। বাট সামহাউ আমার ব্লাড বা ওইখানে আমার রিজিক যাই বলো, যা কিছু আছে, যাইতে হবে যে যেখানে যাওয়ার। হ্যাঁ, তো একটা সুযোগ আসলো, আমি আমার ফ্যামিলি নিয়ে আমেরিকাতে চলে গেলাম কত ওইখানে। সালে আপনি আমেরিকা গেছেন প্রথম? ইট ওয়াজ 2007। হ্যাঁ, 2007। আপনি কি মানে ডিভি লটারির মাধ্যমে নাকি কি? হ্যাঁ, কাইন্ড অফ এটা ডিবি লটারির মাধ্যমে আচ্ছা আমি আচ্ছা, 2007 সালে ওইখানে আমেরিকাতে পাড়ি জমান। পাড়ি জমাই। এখন আপনি আমেরিকায় মানে মানে কোথায় ব্যবসা বা কি কাজে আপনি যুক্ত ওখানে? আমেরিকা এটা তোমার এটা ফ্লোরিডা স্টেট, ফ্লোরিডা। ফ্লোরিডা স্টেটে ফ্লোরিডা সিটি টেম্পা। টেম্পা, হ্যাঁ টেম্পাতে। টেম্পা সিটিতে আছে। আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য করতেছি। লাইক কনভিনিয়েন্স স্টোর, গ্রোসারি স্টোর, লাইক এ ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল স্টোর। স্টোর। স্টোরগুলোতে আমেরিকানদের নিত্য প্রয়োজনীয় যা কিছু কনভেনিয়েন্স দরকার, স্টোরে তো সবকিছু যা থাকে, সুপার কিছু শপের থাকে, মতো। সুপার শপ, কাইন্ড অফ সুপার সুপার শপ। শপস। আপনি তো বিবাহিত? জি, জি, জি। যে ছেলে মেয়ে কয়জন বা কি একটু যদি আমার বলতেন। আমার 2 মেয়ে, 1 আচ্ছা, ছেলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ওরা কি করতেছে, ওনারা কি করতেছেন? আমার বড় মেয়ে 12 গ্রেড ফিনিশ করছে। 12 গ্রেড মেন এখানের ইন্টার। ইন্টার, হ্যাঁ? হ্যাঁ ইন্টার 12 স্ট্যান্ডার্ড 12 ইন্টার। স্ট্যান্ডার্ড। এরপরে ছেলে 9 গ্রেড। 9 গ্রেড এবার শেষ করে 10 গ্রেডে উঠবো। আমার মেয়ে 4th গ্রেডে আছে, ছোট মেয়েটা। তো 2 মেয়ে, আমার 1 ছেলে। আর আপনার এমনি গ্রামে ভাই বোন কতজন আপনার বা ওনারা? আমরা 3 ভাই 3 বোন। আমার 3 আচ্ছা, ভাই 3 বোন। আমার বড় ভাই হারুন মমিন। হ্যাঁ, আমা ওয়েল আমার নোন পারসন আমা আমাদের আমার এলাকায়। চাইতে আমার চাইতে হ্যাঁ হ্যাঁ ওনাকে হ্যাঁ, বেশি খুবই চিনে। ফেমাস একদম। এবং এখনো ওনার সীমা আমি পারি না। হোমনাতিতে আমাকে এখনো বলে মেঘনা এটা হারুন মমিনের ভাই। ছোট ভাই। হ্যাঁ, তো ভাই আসলে আপনি তো ব্যাপক হারে দান টান করতেছেন। আমাদের একজন আমাদের গ্রামে হোমনার কৃতি সন্তান ছিল এফএম আব্দুল মোমিন সাহেব, তিনিও কিন্তু দানব হিসেবে ব্যাপক সুপরিচিত ছিলেন। আপনি নিশ্চয়ই চিনবেন ওনাকে, ওনার নাম হয়তো শুনছেন। তো যদি সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী যদি কিছু একটা করা যায়, এটা একটা ভিতর থেকে আমাদের একটা শান্তি 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 আসে। অনুভব করি, এই আর কি। আচ্ছা, আপনি যে 50 লক্ষ টাকার মতো অনুদান দিয়েছেন, এরপর থেকে আপনার মনের ফিলিংটা কি আসলে মানে আপনার যে একটা আত্মতৃপ্তি, নিজে যে একটা স্যাটিসফ্যাকশন, হুম। সেটা কেমন লাগতেছে নিজের কাছে? একটু বলবেন যে আমারও খুব জানার ইচ্ছা যে আসলে না, কেমন লাগে একটা এটা মানুষের। কি, তুমি যদি কোনো অসহায় লোককে, মানুষ যখন বিপদে পড়ে কাউকে একটা ঘর বাড়ি বানায় দাও, কাউকে একটা চিকিৎসা করায় দাও, তোমার ভিতর থেকে এটা আসতে হবে। হ্যাঁ, হুম। যদি তোমার কাউকে যদি একটা পেন কিলার দিয়েও তার ব্যথা তুমি নিবারণ করতে পারো, হ্যাঁ, তখন দেখা গেল কি
ওর মুখে যে হাসিটা আসবে, ওর যে তৃপ্তি পাবে, ওর যে একটা ক্লিয়ার হবে, এটা তোমাকে অনুভব করতে হবে। হ্যাঁ, জি। তাইলে তুমি তোমার অবস্থান থেকে যেই অবস্থানে থাকো মানুষের জন্য কিছু একটা করতে করার পারবে। আগ্রহ পাওয়া যাবে। আচ্ছা, দেখি অনেক তরুণ কিন্তু আপনার ফলোয়ার আছে এবং আমি ৩-৪ বছর ধরে দেখতেছি অনেক এলাকার পোলাপান বা তরুণ সমাজ আপনাকে অনেক ফলো করে, আপনাকে অনেক লাইক করে, রেসপেক্ট করে। আমাদের এলাকা একটু বিশেষ করে তরুণরা একটু বিপদে হ্যাঁ, চলে যেতেছে। হ্যাঁ, মাদকাসক্ত। না, সমাজের জন্য, দেশের জন্য, হ্যাঁ, বোঝা না হয়ে ভবিষ্যতে একটা সম্পদে পরিণত হবে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমাকে একটু সময় দেওয়ার জন্য। আপনার জন্য বেস্ট উইশেস এবং অল দ্য ভেরি বেস্ট ফর ইউর নেক্সট এন্ডেভার্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এইভাবে আমাদের হোমনাথ, তিতাস, মেঘনা বিভিন্ন এলাকার মানুষের, আমাদের গ্রামের মানুষের এবং পার্শ্ববর্তী সব সারা বাংলাদেশের জন্য আপনি কাজ করে যান। সেই দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও। তুমি অনেক টাইম নষ্ট করে, তোমার আরেক সময় দিতাম, বাট আমার একটা কাজ আছে রামকৃষ্ণপুর, আমি চলে যাবো। হ্যাঁ, থ্যাংক ইউ আসার জন্য। জি ভাই। ইনশাল্লাহ কথা হবে। হ্যাঁ, জি। ফোন দিবে, আমরা কথা বলবো সবসময়। ওকে, পুরো নাম বিশ্বের বলবো সব না। জায়গায় আছে হোমনাথ। ওরা, হ্যাঁ, অনেক ভালো ভালো অবস্থানে অনেক আচ্ছা, লোক আরেকটা আছে। লাস্ট কোশ্চেন। হ্যাঁ, আপনি ওরা যদি আগায় আসে তাহলে আমাদের কাজটা, হ্যাঁ, আমরা জি যারা ভাই। আছি নিচ পর্যায়ে তাদের মাধ্যমে আমরা কাজটা যদি আগায় নিতে পারি তাহলে আমাদের যে সহজ হয়। হ্যাঁ, জি। আপনি তো এলাকায় অনেক কাজ করতেছেন, এলাকার মানুষের জন্য, সবার জন্য কাজ করতেছেন। ভবিষ্যতে কি এলাকার সেবা করার জন্য কোনো মানে রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা বা জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করার ইচ্ছা এই আছে কিনা? প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন। এখন যদি বলি যে হ্যাঁ আমার ইচ্ছা নাই, তাইলে হয়তো তোমার ইয়া থেকে রেকর্ড থাকবে। বাট আমার ইচ্ছা নাই আছে এটা বলবো না। হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, বাট এখনই যে আমি কিছু না, করব এই বা মুহূর্তে ইচ্ছা না। ভবিষ্যতে এর জন্যই যে আমি কিছু একটা করি, অনেকের এটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, যে হয়তো সামনে একটা ট্রিকি নির্বাচন প্রশ্ন। করবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিতেছে, এই ধরনের চিন্তা ধারণা এই মুহূর্তে আমার একেবারেই নেই। নেই। হ্যাঁ, একেবারেই নেই। তারপরে ভবিষ্যৎ বলতে ভবিষ্যৎ। ভবিষ্যৎ বলতে ভবিষ্যৎ, দেখা যাক ইট কি হয়। ডিপেন্ডস। ডিপেন্ডস। হ্যাঁ, ডিপেন্ডস, দেখা যাক কি হয়। জি। থ্যাংক ইউ সো মাচ। অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই।